ভারত বাংলাদেশ কূটনীতিক সম্পর্কের উত্তাপ যত বাড়ছে ততই সতর্কতা বাড়ছে সীমান্তে। বাংলাদেশে জেলবন্দি জঙ্গিরা এখন মুক্ত, সুযোগ বুঝে অতি সক্রিয় হয়েছে ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলি। বাংলাদেশে ঘাঁটি তৈরি করে জঙ্গিরা ভারতের অভ্যন্তরে নাশকতা চালানোর ছক কষেছে বলেই আশঙ্কা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। এই পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশি ড্রোনের নজরদারিতে সতর্ক হয়েছে বিএসএফ ও সেনাবাহিনী। ইতিমধ্যেই সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি জাতীয় সুরক্ষা সুনিশ্চিত করতে বিশেষ ড্রোনে পাল্টা নজরদারি শুরু করেছে সেনা ও বিএসএফ। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনকারী ড্রোন। ভারতীয় সীমান্তে প্রবেশ করলেই গুলি করে বাংলাদেশি ড্রোন নামানোর নির্দেশ দিয়েছে বিএসএফ। সূত্রের খবর, প্রাথমিক অনুসন্ধানের পর কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন ভারতীয় সীমান্তে যেসব বাংলাদেশি ড্রোন উড়ছে সেগুলোর যন্ত্রাংশে স্থানীয় স্তরে পরিবর্তন করা হয়েছে। কিছুদিন আগে পাঞ্জাবে ইন্দো পাক সীমান্তে ওই ধরনের বেশ কয়েকটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছিল বিএসএফ। ফলে বাংলাদেশি ড্রোনগুলি পাকিস্তানে সরবরাহ করা বা তাতে পাকিস্তানি প্রযুক্তি ব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করছেন গোয়েন্দারা। ড্রোন নজরদারি নিয়ে দিন 15 আগে নিরাপত্তা সংস্থাগুলিতে সতর্ক করেছিল দিল্লি। সেই মতো ভারতীয় সেনা ও বিএসএফ পাল্টা প্রস্তুতি শুরু করে। চীন সীমান্তে নজরদারির জন্য ইতিমধ্যেই অসম ও পশ্চিমবঙ্গে দুটি ড্রোন স্কোয়াড্রন গঠন করেছিল সেনা। সেই স্কোয়াড্রনের শক্তি বাড়িয়ে বাংলাদেশ সীমান্তেও নজরদারি চালানো শুরু হয়েছে। আরও 3টি ড্রোন স্কোয়াড্রন তৈরির প্রক্রিয়া চলছে। বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি রবি গান্ধীর কথা, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের আলাদা করে ভাবতেই হচ্ছে। সীমান্তে নজরদারির অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। সব রকম সতর্কমূলক পদক্ষেপ করেছি আমরা। নিয়মিত সমস্ত ফ্রন্টিয়ারের সঙ্গে কোঅর্ডিনেশন রেখে কাজ হচ্ছে। সুরক্ষার ব্যাপারে কোনো রকম গাফিলতি রাখা হচ্ছে না। উত্তরবঙ্গ ও মেঘালয় সীমান্তে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে বলেই জানিয়েছেন এডিজি। বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হতেই ভারতীয় প্রযুক্তিতে তৈরি বিশেষ ড্রোন নামানো হয়েছে বাংলাদেশ সীমান্তে। যুদ্ধ বা গুরুত্বপূর্ণ সেনা অভিযানে অত্যন্ত সফল সেই ড্রোন। সম্প্রতি সেনার যুদ্ধ মহড়া পূর্ব প্রহারে সেই ড্রোনের ব্যবহার করে সাফল্য পেয়েছে সেনা। খুব ছোট লক্ষ্যেও আক্রমণ হানতে পারে সেই ড্রোন। সেই সঙ্গে তা মাঝারি মাপের অস্ত্র পরিবহনেও সক্ষম। সেনার ইস্টার্ন কমান্ডো ইতিমধ্যেই নজরদারিতে এআই নির্ভর বিশেষ ড্রোনের ব্যবহার শুরু করেছে। সেই ড্রোনগুলি শত্রু ড্রোনের অবস্থান নির্দিষ্ট করে সেগুলোকে প্রযুক্তিগতভাবে অক্ষম করে দিতে পারে। যে কোনো ধরনের লুকানো বিস্ফোরক, মর্টার, অস্ত্র খুঁজে বের করে বা চিহ্নিত করে সেগুলি নিষ্ক্রিয় করতেও সক্ষম ওই ড্রোন। প্রয়োজন অনুসারে দীর্ঘ পথে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক পরিবহন করতে পারে ড্রোনগুলি। সেনার বিশেষ ড্রোন ছাড়াও বিএসএফও তাদের ড্রোন স্কোয়াড্রনের মাধ্যমে সীমান্তে 24 ঘন্টা নজরদারি শুরু করেছে। বিএসএফকে প্রযুক্তিগতভাবে সহযোগিতা করেছে সেনাবাহিনী। বাংলাদেশি ড্রোন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারকে। দেশের সবথেকে বড় বিএসএফ ফ্রন্টিয়ার উত্তরবঙ্গ। ফ্রন্টিয়ারের নিয়ন্ত্রণে রয়েছে 936.4 কিলোমিটার এলাকা। চিকেন নেকের নিরাপত্তার ক্ষেত্রেও উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার গুরুত্বপূর্ণ। তাই বাড়তি নিরাপত্তা হিসাবে 3 দিন থেকে উত্তরের সীমান্ত গ্রামগুলিতে লাগাতার জনসংযোগ বৈঠক করছেন বিএসএফ কর্তারা। তারা চাইছেন সাধারণ ভারতীয়দের থেকেও যাতে তথ্য পাওয়া যায়, সেই তথ্যের ওপর ভিত্তি করে যাতে আগাম সতর্কতা অবলম্বন করা যায়। আধিকারিকরা বলছেন সীমান্তে যে কোনো অবাঞ্ছিত কার্যকলাপ দেখলেই তাদের খবর দিতে বলছেন। সেই সঙ্গে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে ড্রোন নিয়েও। কোথাও ড্রোন দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় আউটপোস্ট বা কর্তব্যরত জওয়ানদের জানানোর কথা বলা হয়েছে। যোগাযোগ করতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বিএসএফ ক্যাম্প ও আধিকারিকদের ফোন নম্বরও গ্রামবাসীদের দিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মার বক্তব্য, নিরাপত্তা নিশ্চিদ্র করতে সব রকম পদক্ষেপ করা হয়েছে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।